আমাদের এই বাগাইছড়ি থেকে যদি আমাদের প্রশিক্ষণ নেওয়ার জন্য আপনারা এখান থেকে যদি কোনো ছেলে মেয়ে, গরিব অসহায় ছেলে মেয়ে, এদেরকে আমরা প্রশিক্ষণ দিই বিনা খরচে, এবং এদের যাতায়াত এবং আপ্যায়ন বাবদ প্রতিটি ট্রেডে প্রতিজনকে আমরা 150 টাকা করে পার ডে ওদের খরচ দিই। তবে এখানে একটা সিস্টেম আছে, আপনাকে পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং এখানে লেভেলগুলো করা হয়। আমাদের এখানে লেভেল 1, লেভেল 2, লেভেল 3 পর্যন্ত করা হয়। আপনার একটা ছেলে বা একটা লোক যদি লেভেল করা থাকে, তাহলে তার পরীক্ষার সময় বা একটা চাকরির পরীক্ষার সময় অন্যান্য প্রার্থীদের থেকে লেভেল করা থাকলে ওদের অগ্রাধিকারে ওদের চাকরিগুলো হয়। প্রত্যেকটা কিন্তু একটা আরেকটার সাথে রিলেটেড। একটা যদি কোনোভাবে কলাপস বা নষ্ট হয়ে যায়, কিন্তু বাংলাদেশ থাকবে না বা টিকবে না, ঠিক না, মানে আমরা একটু পিছনে চলে যাব। তো এই জায়গায় একটা অন্যতম একটা খুঁটি হচ্ছে কিন্তু রেমিটেন্স, যার ধারাবাহিকতায় কিন্তু আমরা এখানে আজকের আলোচনা অনুষ্ঠানে আছি। আমি এটুকু একটু জেনেছিলাম যে বিগত সরকারের সময় এরকম একটা জরিপ ছিল যে বাংলাদেশ থেকে 4000 মানে প্রবাসী, মানে বাইরের মানুষ যারা আমাদের এখানে বাংলাদেশে কাজ করছে, 4000 মানুষ যে রেমিটেন্স বাইরে পাঠায়, বাইরের দেশ থেকে প্রায় 4 লক্ষ মানে প্রবাসী বাংলাদেশি আয়ের সমান। 4000 মানুষের আমরা যেটা বের করে দিচ্ছি, 4000 মানুষ যেটা নিয়ে যাচ্ছে, সেটা 4 লক্ষ মানুষের সমান, আমি যতটুকু জানি। তো এখানে মানে ঘাটতিটা যে জায়গাটাতে, সেটা তো হলো আমাদের দক্ষতার যে জায়গাটা। তো এর ধারাবাহিকতা হয়তো আমাদের যে এই এবছরের যে প্রতিপাদ্য বিষয়, যে দক্ষতা নিয়ে যাব বিদেশ, রেমিটেন্স দিয়ে গর্ব স্বদেশ। সেই সাথে যারা বাইরে থেকে আমাদের কাছে এই রেমিটেন্সটা পাঠাচ্ছে, তাদের অবদানও অনেক বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু আমরা প্রায় দেখি অভিবাসনের ক্ষেত্রে যে জটিলতাগুলো তৈরি হয়, এই জটিলতাগুলো মূলত তৈরি করে মধ্যস্বত্বভোগীরা। আমরা যদি মধ্যস্বত্বভোগীর মাধ্যমে আমরা বাইরে না গিয়ে, আমরা যদি সরকারিভাবে কিংবা বেসরকারিভাবে যদি সেটা সরকার কর্তৃক বৈধ হয়, সেভাবে যদি আমরা যেতে পারি, সেক্ষেত্রে আমরা গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবো। কারণ এই ক্ষেত্রে অবৈধভাবে টাকা পাঠানোর কোনো সুযোগ থাকবে না, এবং বিদেশে গিয়ে যারা জেল খাচ্ছেন, তারা কিন্তু এই মধ্যস্বত্বভোগীদের কারণেই খাচ্ছেন, কারণ বৈধ উপায়ে তারা যেতে পারছেন না। আমরা সবসময় পত্রিকায় দেখি অবৈধভাবে বিভিন্ন দেশে যেতে গিয়ে কত মানুষ মৃত্যুর সম্মুখীন হচ্ছে সীমান্ত পার হতে গিয়ে, কিংবা কারাগারে বছরের পর বছর সে কারাগারে থাকছে। তো এই বিষয়গুলো থেকে বের হয়ে আসার একমাত্র উপায় হচ্ছে বৈধভাবে অভিবাসন, এবং এই বিষয়টা নিয়ে মাঠ পর্যায়ে আসলে অনেক বেশি কাজের সুযোগ রয়েছে। এবং আমি মনে করি মাঠ পর্যায়ে আমাদের প্রতিটা স্টেক হোল্ডার এই বিষয়ে আমরা সবাই মিলে একত্রিত নিয়ে কাজ করতে হবে। এবং সেই সাথে শুধুমাত্র বিদেশে গেলেই হলো না, গুরুত্বপূর্ণ কাজগুলো সম্পর্কে জ্ঞান নিয়ে তাকে যেতে হবে, দক্ষতা অর্জন করে যেতে হবে। বিভিন্ন কারিগরি দক্ষতা নিয়ে যদি সে দেশের বাইরে যায়, সেক্ষেত্রে সে কাজের সুযোগ পাবে। দক্ষ শ্রমিক যদি আমরা পাঠাতে পারি, তারা যদি বিদেশের মাটিতে দক্ষভাবে কাজ করে রেমিটেন্স পাঠায়, সেটাই আমাদের জন্য সম্মানজনক। এই বিষয়গুলোতে যেন শ্রমিকরা যারা যাবে, তারা যেন বৈধ উপায়ে সরকারিভাবে যেতে পারে, এবং দক্ষভাবে তারা যেন কাজ শিখে দক্ষ শ্রমিক হিসেবে বিদেশের মাটিতে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে, এবং আমাদের অর্থনীতিতে যেন আরো বেশি আমরা রেমিটেন্স যোগ করতে পারি। এই বিষয়টাই আমরা সকলে একত্রিত হয়ে যদি কাজ করতে পারি এবং বিভিন্ন উদ্যোগ আরো গ্রহণ করতে পারি আমরা দক্ষতা প্রদানের জন্য, কারিগরি শিক্ষা প্রদানের জন্য, সেই সাথে শিক্ষিত জনগোষ্ঠী যেন দেশের বাইরে যেতে পারে, এই বিষয়ে যদি আমরা কাজ করতে পারি, তাহলে আমি